ভূগোলেও কিন্তু ৮৬ নম্বর কমন ৯০-এর মধ্যে আমার এই সাজেশন থেকে। দেখো তো তোমরা চিনতে পারছো নাকি এই সাজেশনটা? শুধু গল্প না, দেখো সমস্ত কিন্তু বাংলা, ইতিহাস, ইংরেজি যেমনভাবে হলো ভূগোলও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান আশা করি এর ব্যতিক্রম হবে না। তুমি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, দেখবে প্রতিদিন তোমাকে পরীক্ষার ১ মাস আগে থেকে সাজেশনের ভিডিও, লাস্ট সপ্তাহ সাজেশন, লাস্ট নাইট, তোমাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত দিয়েছে। কিন্তু দেখো অতগুলো তারা সাজেশন দিয়েছে, তার মধ্যে ভাই বাড়বে তো বটেই। কারণ দেখো টোটালি সাজেশনের ভিডিও তাদের যদি দেখো ১০টা ১২টা করে, তার মধ্যে তো কমন বাড়বেই। কিন্তু তারপরে দেখো আর আমাদের একটা ভিডিও দেখো বছরের শুরুতেও একটা, শেষে সেই একটা, মানে এই একটা দিয়েই সারা বছর আমি চালাই। দেখো অনেকে কিন্তু ইউটিউবে আমাকে সার্চ করে যে দাদা তোমার ভূগোল সাজেশনটা কোথায়, পাচ্ছি না, ইতিহাস সাজেশন কোথায়। অ্যাকচুয়ালি আমি তো পরীক্ষা ২ সপ্তাহ আগে থেকে যখন পোস্ট করে রাখি, একটাই আমি তো আর দিই না, ওর জন্য কিন্তু আমার সাজেশনটা চট করে খুঁজে পাওয়া যায় না। এবার তোমরা উত্তরগুলো দেখে নাও। দেখো এইখানে যে উত্তরগুলো দেখতে পাচ্ছ যেগুলো গোল দেয়া, সেই উত্তরগুলো তোমরা দেখে নাও। উত্তরটা দেখে দেখে দেখো, প্রশ্নগুলো আমি বলছি না, কারণ প্রশ্ন বলে উত্তরটা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হবে, কারণ একটা তো প্রমাণ দেখাতে হবে না। এই যে সাজেশন মানে বট কোশ্চেন কেমন কি কমন বেঁধেছে কি না বেঁধেছে সেটা তো প্রমাণ দেখাবো। কারণ অন্য তো সবাই বলে খালাস, তুমি ইউটিউবে দেখো যারা ভিডিও দেখেছো তাদের ভিডিওগুলো দেখো কতগুলো সাজেশন ভিডিও, তারা কি প্রমাণ দেখাবে মিলিয়ে? একদমই না। কেন প্রমাণ দেখাবে না সেটাও বলে দিচ্ছে, কারণ ইউটিউবে তো তাদের ভূগোলের যদি সাজেশন হিসাব করে, ভূগোলে তো একটা সাজেশন না, অন্তত কমপক্ষে তারা ৮টি থেকে ৯টি সাজেশন দিয়েছে, পরীক্ষার আগের দিন রাত্রেও দিয়েছে, সকালেও দিয়েছে। তাহলে সেই সাজেশনগুলো দেখে তাদের মেলানো কি সম্ভব? আর আমার দেখো মাত্র দুটো ভিডিও দিয়েছে, একটা ৩ মার্কের যে প্রশ্ন হয় সেই সাজেশনের ভিডিও দিয়েছে, আর একটা দেখো ৫ মার্কের। তো সেইখান থেকে কিন্তু আমার ৮৬ নম্বর কমন। তোমরা যদি বিশ্বাস না হয় তোমাদের মিলিয়ে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কিন্তু গল্প বা লেকচার বাজি নয়। দেখো আমি পাশে উত্তর লিখে দিয়েছি, কোনটা কোন উত্তর হবে তোমরা সাধারণত দেখে নাও, দেখে দেখে করো। দেখো আমি তোমাদের লেকচার বা গলাবাজি নয় কেন, তোমরা অনেকে কিন্তু আমার ভিডিও দেখো, অনেকে বলে ভিডিও থেকে বেশি বক বক করে, আর আমার সাজেশনের ভিডিওগুলো যারা দেখেছে তারা 100% কমন পেয়েছে, এটা ঠিকই। কিন্তু অনেকে না 40 থেকে 50-এর বেশি স্কোর করতে পারবে না সেই প্রশ্ন করলেও। কেন? কারণ হচ্ছে আমি সাজেশনগুলো যখন বলি, যে কোনো কিছু ভিডিওটা যখন আমি করি, দেখবে সেই বলার মধ্যে তুমি যেটা দেখতে পাচ্ছ ছবিটা, তার থেকে আমি যে কথাগুলো বলছি, বকবকানি যাকে বলে, এই বকবকানিটা কিন্তু এই বকবকানিটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমি এটার মধ্যেই কিন্তু তোমাদের বলে দিই যে কিভাবে লিখতে হবে বা কোনটা গুরুত্বপূর্ণ, বা একটা প্রশ্ন পড়ে কিভাবে মনে রাখতে হয়। যেমন তোমাদের পেরিজি একটা ছিল, এই যে দেখাচ্ছে শর্ট, এই যে পেরিজি, আমার ছাত্ররা জীবনেও ভুলবে না। কি জন্য? কারণ পড়াটা না একটু ছেলে খেলা, একটু অন্যরকম বদমাইশের মধ্যে নিতে হয়। দেখবো বদমাইশের জিনিস ভুল হয় না। যেমন এইখানে চন্দ্র চন্দ্র আর পৃথিবীর মধ্যে দূরত্ব যদি বেশি হয়, তখন আমরা কি বলছিলাম? বেশি মানে হচ্ছে এই ৩৫৬টা, যখন মানে ওই মেইন ব্যাপারটা বেশি, আর একটা কম আমরা বলছিলাম। কম মানে কি এরকম ভাবে মনে রাখতে, আমি যেটা বলেছিলাম কম মানে মনে রাখবা, কম মানে কাছাকাছি। কাছাকাছি আসলে কি পেয়ার হয়, দুজনের মধ্যে পেয়ার মানে প্রেম মানে ভালোবাসা। তাহলে যখনই সে কম দূরত্ব পাবে তখনই কিন্তু তার মনে রাখবে কি করে, প্রেম পেয়ার করে মানে প্রেম করে। তার জন্য সেইখান থেকে আসে পেরিয়ে যায়, যেটা দূরে যায় সেটা একই। ঠিক একইভাবে অনিশ্বর অপসর এইভাবে কিন্তু আমি টোটকা দিয়ে বোঝাই। এই যে প্রত্যেকটা শট না, তারা সমস্ত কিছু অ্যান্সার সঠিক করতে পারছে, কারণ আমি সারা বছর একবারই পড়াই, টোটকা দিয়ে পড়াই। তো চলো যাই হোক, আমি তোমাদের যেটা দেখাতে আসছি এইখানে দেখো, আমি যে আমার সাজেশনের যারা আমার ছাত্ররা দেখছে ভিডিওটা তারাও মিলিয়ে নেবে। দেখো খাতায় আমি তোমাদের কি এইখানে যেটা আছে ২, অর্থাৎ কটা করতে হবে? ৬টা করতে হবে। ২ মার্কে ৬ দুগুণে ১২, এইখানে দেখো ৬টা করতে হবে, কিন্তু আমার ৯টি খাতায় লেখানো আছে। তো এই ৯টি কিন্তু সেইখান থেকে তারা কিন্তু কমন পেয়ে গেছে। কোন কোন ৯টা? দেখো এই যে সিজিগি, সিজিগি মানে কি এটাও কিন্তু মনে রাখতে পারে না। এখানে বলছিলাম সিজিগি কটা অক্ষর? ৩টে অক্ষর। তার মানে হচ্ছে সিজিগি যখনই ৩টে অক্ষর, তখন আমি বলছিলাম চন্দ্র সূর্য পৃথিবী ৩টে। যখন সিজিগি মানে মনে রাখবো সোজা, সোজা একটা সরল রেখায় থাকে তখন তাকে বলে সিজিগি। তাহলে সে না পড়ে বলতে পারবে যে চাঁদ সূর্য পৃথিবী যখন এক সরল রেখায় আসে তখন তাকে সিজিগি বলে। এইভাবে মনে রাখতে বলেছিলাম। এরপরে দেখো নদীর অবকর্ষ বলতে কি বলছে? অ্যালবেডো। এই অ্যালবেডোটা এমনভাবে বুঝিয়ে তারা কোনোদিন জীবনে বলতে চাইলেও তারা বলবে না। তারপর তারা বলে যাবে কিন্তু পড়াটা তাকে বলবে না। তুমি ভাই পড়বে এখন থেকেই, যারা যে ক্লাসে উঠছে তুমি পড়াশোনাটা কেমনভাবে করো, মুখস্থ করে কোনো লাভ হবে না। তুমি পড়াটা পড়ার মতো পড়ো, বুঝে পড়ো, দেখো কাজ হবে। এবার চলো আমার সাজেশনটা প্রমাণ দেখাচ্ছি। দেখো দেখো ইউটিউবে কে পারে, কে ভাই এরকম প্রমাণ দেখায়? দেখো কটা চ্যানেল আছে ইউটিউবে, আমি তোমাদের বারবার বলছিলাম ভিডিওটা তোমরা সেভ করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই। পরীক্ষার পর মুহূর্তে যখন মিলাবো তখন তোমার যদি অথেন্টিক মনে হয় তখন তুমি সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধু বান্ধব ভাইয়ের মধ্যে শেয়ার করবে। এখন যেহেতু 100% মিলে যাচ্ছে, এবার তোমাদের আমি জোর করে বলবো, তোমাদের আমি জোর জবরদস্তি করছি, এবার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই 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 একেবারে, আর সকলের মধ্যে শেয়ার করে দেবে। কারণ কিন্তু দেখবে পরবর্তী ক্লাসগুলো ইনফরমেটিভ হবে। এইখানে বলছে বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, এটা সাজেশনে। সাজেশনের কথা, আমার যে সাজেশন দিয়েছিলাম সেটা ৩ মার্কের প্রশ্ন, মানে ৩ মার্কের যে সাজেশন ভিডিওটা করেছে সেটা দেখো ৩ মার্কের মধ্যে ২ নং বজ্র ব্যবস্থাপনা। তোমরা যদি আমার সেই দুটো ভিডিও দেখে থাকো না তাহলে কিন্তু অনায়াসে পারবে। দেখো মিলাচ্ছে, বললে তো হবে না, মিলিয়ে দেখাতে হবে।
কারণ আজকাল দিনে মুখের কথা অনেক কিছু হয়, মুখের কথা কে ভাই বিশ্বাস করে, সেটা মিলিয়ে তো দেখাতে হবে না। দেখো তোমরা আমার এইরকম একটা ভিডিও দেখেছিলে যে নো চিন্তা সব কমন পেয়ে গেলাম, ফাটিয়ে দেবো এবার, ঠিক সেইখানে দেখো যে ভিডিওটা থাম্বনেল দিয়েছে সেই থাম্বনেলে দেখো প্রথম ছবিটা এই যে দেখতে পাচ্ছ। তাহলে এই পৃষ্ঠা যেটা আছে মানে কি এটা 3 মার্কের প্রশ্ন দেখেছিলাম, যেমন কথা তেমন কাজ, পরীক্ষার পরে নম্বরের রাজ। এটা কিন্তু বাস্তব, আমি কিন্তু এমনি এমনি লিখি না ভাই। যদি এমনি এমনি লিখি সেটা কিন্তু মিলিয়ে যায়। দেখো অঙ্ক পরীক্ষায় তোমরা বলছো প্রশ্ন বাইরের থেকে, আমি ঠিক যেমন ভাবে আমার ব্যাচে করিয়েছিলাম বাইরের একটা উদাহরণ ঠিক তেমন টাইপেরই এসছে কিন্তু। তো যাই হোক, সেইটা বলছি না। দেখো এই ভিডিওটা তুমি খুলবে, সেইখানে খুলে কিন্তু এইটা পেয়ে যাবে। কোনটা? দেখো এইখানে চলে আসো যে লাস্ট চ্যাপ্টারের যে প্রশ্ন ছিল, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, আমি তোমাদের অধ্যায় ভিত্তিক করে দিয়েছিলাম যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। এইখানে দেখো বজ্র ব্যবস্থাপনা থেকে লাস্ট এসে বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি, আর তোমাদের কি এসে বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, একই প্রশ্ন। তারপরটা ভাই দেখো ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব, এটা কত 5 মার্কের সাজেশনের আমি 1 নম্বর প্রশ্ন। এটাও কিন্তু 1 নম্বর, এইখানেও কিন্তু 1 নম্বর, তাহলে কিন্তু দাগ নম্বর মিলে গেল। দেখো এটাও দেখো। দেখো আশা করি ভূগোলে যে 5 মার্কের প্রশ্ন ছিল এইরকম ভিডিও প্রথমে আসে। দেখো এই থাম্বনেলটা তুমি দেখো যখন খুলে ওইখানে লেখা আছে ডিজিটাল সাজেশন না হলে হাতের লেখা সাজেশন ফল কাঁপাবে। এটা হচ্ছে 100% গ্যারান্টি, মানে প্রতি বছরের মতো এবারও কিন্তু এগুলো একটাও কিন্তু ফালতু জিনিস নয়। দেখো ভাই এখানে আছে বজ্র ব্যবস্থাপনা, এখানেও কিন্তু প্রথমেই তোমাদের পড়াচ্ছিলাম যখন বা সাজেশন দিয়েছিলাম সেই ভিডিওতে বলছিলাম এইখান থেকে প্রশ্ন আসবে, এই নইলে আমি ভিডিও করা ছেড়ে দেবো, টোটাল পড়ানোটা ছেড়ে দেবো। এইখানে কি বলছে, সেইখানে কি বলছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, আর একটা বলছিলাম ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব। তাহলে এই প্রশ্নটা এসছে কত দাগে এসছে তোমাদের, দেখো এই যেটা আছে কোনটা, ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব। তাহলে এইটা 1 নম্বর। এটা কত দাগে? 4 দাগে। এই যে আমি সেটা লিখেছি 4 দাগে, তাহলে বুঝতেই পারছো কতটা কমন পেয়েছে। এবার দেখো চলে আসে তারপরে, তুমি ভাই প্রমাণ দেখো, প্রমাণ দেখলে কে কার বক বকানি শুনে, এই যুগে নিয়ে কেউ কারো বক বকানি শুনবে না। দেখো যতগুলো হাইলাইটেড দাগানো সব আমার কমন, পাশে আমি লিখে রেখেছি। উপগ্রহ চিত্রে প্রধান 3টি বৈশিষ্ট্য, এটা সাজেশনের 3 মার্কের 2 নং প্রশ্ন। দেখো দেখো সেই 3 মার্কের যে ভিডিওটা ছেড়েছিলাম সেইখানে কি আছে, প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রে 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 4.2 এর কোশ্চেন, এই 4.2 এর কোশ্চেন হলো। তারপরে দেখো আছে কি ভূ বৈচিত্র্য শীর্ষক মানচিত্রের 3টি প্রধান সুবিধা। তাহলে এটা 3 মার্কের, দেখো 3 নম্বর দেখটা। তাহলে 3 মার্কের যে সাজেশন 3 মার্কের ভূ বৈচিত্র্য, তাহলে 3 মার্কে দেখো ভূ-বৈচিত্র্য মানচিত্রের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, এইটাই আছে প্রধান সুবিধাগুলি লেখো। একটুখানি জাস্ট ঘুরিয়েছে এইখানে। তারপর দেখো আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে প্রধান 3টি পার্থক্য, এতে কত বায়ুমণ্ডলে, তো 3 মার্কের মধ্যে বায়ুমণ্ডলে 6 নম্বর। 6 নম্বরটা দেখো তোমরা। দেখো সেই ভিডিওটা যে আয়ন বায়ু ও পশ্চিম বায়ু, দেখো এখানে বলছিল আয়ন বায়ু পশ্চিম বায়ু অ্যানাবাটিক ক্যাটাবাটিক বায়ুর মধ্যে পার্থক্য, তো এই যে এই পার্থক্যটা চলে আসছে কত দাগে, দেখো এখানে আমি পাশে এটার পাশে লিখিনি, এই যে যেটা আছে আয়ন বায়ু পশ্চিম বায়ু, তাহলে 6 দাগে কিন্তু এটা চলে আসছে। তারপরে দেখো এখানে আছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লেখো। পশ্চিমী ঝঞ্ঝা, দেখো পশ্চিমী ঝঞ্ঝাটা একটা পার্ট, এখানে এই একটা পার্ট বাদেনি কিন্তু এই একটা পার্ট বেশি। দেখো এইখান থেকে এই যে একটা পার্ট বাঁচছে, আর যদি এই পৃষ্ঠা থেকে অনেকগুলোই বাঁচে সেগুলো একটু দেখো আস্তে আস্তে দেখাচ্ছে। তারপরে দেখো পাঞ্জাব হরিয়ানা কৃষি, এটা কত 3 মার্কের কৃষির থেকে 1 নম্বর। দেখো তাহলে তোমরা সেই ভিডিওটা দেখো, পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ কি, এটাই তোমাদের এসে। এবার চলে আসে 5 মার্কের মধ্যে, দেখো কেমন কি কমন বেঁধেছে। তাহলে দেখো এইগুলো কিন্তু সব কমন। এবার 5 মার্কের এখানে দেখো 2টি করতে হবে কিন্তু আমার 3টি কমন বেঁধেছে। প্রথমে আছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো, এটা কি বায়ুমণ্ডলের চ্যাপ্টার 1 নম্বর, এটাও কিন্তু 1 দাগ, আমার সাজেশনে ছিল 1 নম্বর, তাহলে দাগ নম্বর সহ কিন্তু মিলে গেলে। দেখো দেখো এই যেটা উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলো আলোচনা করে, এটা বলছিলাম পুরোটা পড়তে। আমি দেখো ভিডিওতে এই কথা বলেছিলাম, এটা পড়বে, যতগুলো পয়েন্ট আছে তুমি পড়বে সেইখান থেকে কিন্তু 2টো কিংবা 3টে স্তর সম্পর্কে আলোচনা করতে পারবে। সেইখানে 2টো স্তর আছে, কি বলছে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে তুমি কমন পেয়ে গেলে। তারপর বলছে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টিকরণটা বাড়িমণ্ডলের 2 নম্বর। কোথায় আছে? এই যে বাড়িমণ্ডল 2 নম্বর। দেখো জোয়ার ভাটা সৃষ্টিকরণ 5.2 আসছে, 5.2। তারপর দেখো হিমবাহ ক্ষয়কার্যের ফলে 3টে ভূমিরূপ, এটা কত? এটা হচ্ছে 5.13-এর প্রশ্ন, এটা হচ্ছে হিমবাহের 1-এর প্রশ্ন। আমি এই যে হিমবাহের এই যে 1-এর প্রশ্নটা দেখো দেখতেই পাচ্ছ, তাহলে আমি এইভাবে লিখে দিচ্ছিলাম কি জন্য, তোমার খুঁজে পেতে সুবিধা হবে মানে পড়তে। তারপরে দেখো এইখান থেকে যেটা সেই প্রশ্নটা আমার কমন বাঁধেনি। তারপর দেখো এইখানে আঞ্চলিক ভূগোল থেকে এসছে, এইখানে কটা আছে, এখানে 1 2 3 4-এর 4টি কমন, কিন্তু করতে হবে 2টো। কোনটা দেখে নাও। প্রথম এসছে গম চাষ, তাহলে এখানে ধান গম এগুলো করতে বলছিলাম, এর মধ্যে বলছিলাম গম আর চা। এটা পুরো টোটাল সাজেশনে দিয়েছিলাম, আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম গম আর চাটা খুব ভালো করে করতে, এর মধ্যে আসার সম্ভাবনা হচ্ছে গম, কিন্তু সেই দেখো সেই গমটাই তোমাদের চলে এসছে। আর দেখো এটা আমি তোমার এই ইউটিউব ভিডিও সেশনে একটা দিয়ে কি করে 4টে মুখস্থ হবে সেটা সূত্র আমি দিয়ে দিয়েছি, ইংরেজি সূত্র, কিন্তু ভূগোলের সূত্র কে ভাই জানে, সেটাও দেখো আমার আবিষ্কার, ভূগোলে প্রথম আমার আবিষ্কার হলো। তারপরে দেখো পরে প্রশ্নটা, ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি বৈশিষ্ট্যগুলো কারণ, এটা মৃত্তিকার থেকে 1 নম্বর, আর মৃত্তিকার থেকে 1 নম্বর।
মৃত্তিকার থেকে 1 নম্বর দেখো, মৃত্তিকা মৃত্তিকা কোথায়, সেই যে মৃত্তিকার আমি একটাই প্রশ্ন রেখেছিলাম যে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ যে কোনো 3টি ভাগ আলোচনা করো। 5.22 এসছে, 5.22 তাহলে সেইখান থেকে যদি পড়ি তাহলে এর মধ্যে কি সবগুলো আলোচনা করতে বলছে, কিন্তু এখান থেকে একটা উল্লেখ করে দিয়েছে, বুঝতে পারছো। তারপর দেখো 5.23 ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা দেখো, জনসংখ্যা ঠিক আছে, 5.23 প্রশ্ন রয়েছে নগরায়নের সমস্যা। এরপরে আছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলো, এটা শিল্প থেকে 2 নম্বর প্রশ্ন। তো দেখো, শিল্প থেকে 2 নম্বর প্রশ্ন কি আছে, এই যে শিল্প চ্যাপ্টার 2 নম্বর প্রশ্ন আছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প উন্নতি কেন, এইখানে আছে তথ্য শিল্পের উন্নয়নের কারণ, সে একই প্রশ্ন। তাহলে দেখো ভাই কতটা তুমি কমন পেয়েছো, সব কিছু কিন্তু পুরো ধরে ধরে, শুধু এটা না, দেখবে আজকে তোমাদের যে পরীক্ষা হবে সেটাও কমন পাবে, কালকে পুরো 100% প্রমাণ। আর ইউটিউব এইভাবে কেউ প্রমাণ দেয় না, আমি কিন্তু প্রথম, আমি লাস্ট, প্রমাণ একমাত্র আমি তোমাদের দিয়ে যাবো। তোমরা ভাই আমাকে কপি করা বলো, যা বলো, ভিডিও একটাও কমন পাবে না, যাই বলো, আমি কিন্তু আমার ভিডিও ছাড়বো না করা। কারণ হচ্ছে আমি তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবে। তার জন্য যদি একজন আমার ইউটিউবে ফলোয়ার্স হয় বা ভিউয়ার্স হয়, সেই ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি ভিডিও করব। এবার তোমরা যারা দেখেছো, অর্থাৎ আমার যারা ভিউয়ার্স আছো বা আমার চ্যানেলটা যারা সাপোর্ট করছো, তাদের আমি এতদিন বলবো তোমরা এখন সাবস্ক্রাইব করোনি, কিন্তু এখন থেকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি তোমাদের প্রয়োজন না হয় তবুও তোমরা করে রাখো ভাই, আর তোমাদের ভাই বোনের মধ্যে সকলের মধ্যে শেয়ার করে দাও। তাহলে কোনো একদিন যদি কারো কোনো প্রশ্ন, সাজেশন, কোনো কিছু উত্তর হয়, ম্যাথ ফ্যাথ যাই বলো, আমার চ্যানেলটা সার্চ করলে পারবে। হয়তো তোমার বাড়ির পাশে কেউ, তোমার ভাই তোমার কাছে ইংরাজি কিংবা অঙ্ক, ম্যাথ ফ্যাথ কোনো একটা কিছু শিখতে যাইতে পারে বা কোনো কিছু সাজেশন বলতে পারে, তখন তুমি আমার চ্যানেলটা সাজেস্ট করবে, অথবা তুমি দেখে কিন্তু সেটা বলতে পারো। তাই বলছি সকলের মধ্যে শেয়ার করে দিই। চলো, বেস্ট অফ লাক।